হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো IELTS লিসেনিংয়ে কী করে ভালো করা যায় সেই নিয়ে। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউকে ভিসা সম্পর্কিত সমস্ত ধরনের আপডেট পেতে। IELTS লিসেনিং আমার মতে IELTS এর সবচেয়ে সহজ পার্ট, কারণ এখানে আপনার হচ্ছে চাক্কা নাম্বার থাকবে, মানে বাংলায় আপনার যে নাম্বারটা হচ্ছে এরকম যে আপনার কোয়েশ্চেনের আনসার হলেই আপনি মার্কস পাবেন, না হলেই 0। সো এখানে আপনার খুব ভ্যারিয়েবলের কিছু নাই যে আপনি ঠিকমতো শুনবেন, আনসার করবেন, এটাই। IELTS লিসেনিংয়ের ক্ষেত্রে কি হয়, আপনার একটা অডিও চলতে থাকবে আর মাঝখানে আপনার কোয়েশ্চেন্স থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, কিছু থাকে হচ্ছে ম্যাপ টাইপের কোয়েশ্চেন, যে আপনাকে বলে দেবে যে ও নর্থে গেল, সাউথে গেল, ডানে গেল, বামে গেল, আপনাকে পয়েন্ট আউট করতে হবে। তো এই রিলেটেড অনেক কিছু থাকে। তো এগুলো খুবই ফান। আপনি মানে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস অনলাইনে ফ্রি পাওয়া যায়। আপনি যদি PDF পড়ে করতে পারেন তাহলে সেখান থেকে প্র্যাকটিস করে নেবেন। আর যদি আপনি কিনতে চান তাহলে বাজারে IELTS সিরিজে প্র্যাকটিস বুকও পাওয়া যায়, সিডি থাকে, সেখান থেকে শুনে শুনে আপনি করলেন। তো IELTS লিসেনিংয়ের ব্যাপারটা হচ্ছে, আপনি যদি ছোটোবেলা থেকেই বা অনেক আগে থেকে আপনি ইংলিশ মুভিজ দেখে থাকেন বা ইংলিশ সং শুনে থাকেন, অনেকে খেলার কমেন্ট্রি থেকে ইংলিশ স্কিল বিল্ড আপ করে, তো এই জিনিসগুলো যখন আপনার ভালো থাকে, আপনার আসলে IELTS লিসেনিংয়ের জন্য তেমন কোনো প্র্যাকটিসের প্রয়োজন নেই। কারণ আপনি রেগুলার যখন মুভিতে ইংলিশগুলো শুনবেন, ওরা অনেক ফাস্ট কথা বলে, এক্সামে সে তুলনায় অনেক স্লো কথা বলে এবং অনেক স্পষ্ট উচ্চারণ করে কথা বলে। সুতরাং এক্সামগুলো আপনার জন্য খুবই সহজ হওয়ার কথা, এখানে কোনো ডিফিকাল্টিস ফেস করারই কথা না। শুধু আপনার যেটা করতে হয় আপনার কনসেন্ট্রেশন রাখতে হয় যে ওরা কী বলছে, কারণ অডিওটা রিপিট হবে না, একবারে অডিও বলবে এবং আপনার তখনই আপনার সব কিছু মানে পয়েন্ট আউট করে করে যেতে হবে। এখন IELTS ব্যাপারটা এরকম যে আপনি চিন্তা করলেন যে আমি 1 মাস পর IELTS পরীক্ষা দিব, আপনি একটা ক্র্যাশ কোর্স টাইপের কোচিং সেন্টারে ভর্তি হলেন, আমি কখনো এটা সাজেস্ট করবো না। আমি সাজেস্ট করবো যে আপনি যদি চিন্তা করেন যে আমি IELTS পরীক্ষা দিব, তাহলে আপনি আরও আগে থেকে নিজের ইংলিশ স্কিলটা বিল্ড আপ করেন। ধরেন আপনার যদি জীবনে এমন হয় যে আপনার কখনো ইংলিশ স্কিল বিল্ড আপ করার প্রয়োজন হচ্ছে না, তাও আপনি চেষ্টা করেন, বিকজ ইংলিশ স্কিল যদি আপনি বিল্ড আপ করতে থাকেন, আপনার হচ্ছে অপরচুনিটিস অনেক ওপেন হয়ে যায়। মানে আই এম নট বিং জাজমেন্টাল যে ইংলিশ ভালো পারে না বা তাকে আমি খারাপ কিছু ভাবি, তাকে কম ব্রিলিয়ান্ট কিছু ভাবি, এ ধরনের কিছুই না। কিন্তু এটা একটা জাস্ট এক্সট্রা স্কিল, এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেটা আপনি বলতে, পড়তে, বুঝতে পারেন, এটা তো একটা অ্যাডভান্টেজ। আপনার অপরচুনিটিস অবশ্যই বেশি থাকবে সেক্ষেত্রে। সো লিসেনিংয়ের জন্য আপনি আগে থেকে প্রিপারেশন নিতে থাকবেন। বেস্ট ওয়ে হচ্ছে মুভিজ। তো মুভিজ দেখবেন, প্রচুর ইংলিশ মুভিজ দেখবেন। প্রথমে হয়তো আপনার স্ট্রাগল হতে পারে, সাবটাইটেল সহ দেখবেন, তারপর আস্তে আস্তে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার সাবটাইটেল লাগছে না, আপনি ধরতে পারছেন। তারপর আমি যেমন ফুটবল কমেন্ট্রির কথা বলেছি, এখন আপনার ফুটবল দেখতে ভালো লাগে না, আপনি শুধুমাত্র ইংলিশ শোনার জন্য এখন ফুটবলের কমেন্ট্রি দেখবেন, এটাও আসলে কোনো ভালো ওয়ে না। মানে আপনি আপনার নিজের ইন্টারেস্ট অনুযায়ী কোনো একটা কিছু চুজ করে নেন যেখানে ইংলিশ প্রচুর ইউজ হয়। অনেকে অডিও বুক শুনে, তো আপনি অডিও বুকও শুনতে পারেন, এটা আপনার উপরে। আপনার মেইন কাহিনী হচ্ছে আপনি ইংলিশ শুনতে পারেন, ইংলিশ কথা বুঝতে পারেন, এই জিনিসটাই আপনার নিজের মধ্যে বিল্ড আপ করতে হবে। তাহলেই আপনার হচ্ছে এক্সামে কোনো ভয়ের কিছু নেই, কিছুই হবে না। আর এই সেকশনটা এরকম যে আপনি চাইলে একদম 100% কারেক্ট আনসার করতে পারেন। সো এই সেকশনটাতে একটু ভালো করেই ফোকাস করার চেষ্টা করবেন, তাহলে IELTS-এ ওভারঅল ভালো স্কোর আসতে পারে। IELTS-এর বাকি সেকশনের প্রিপারেশন গাইডের জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অন করে রাখবেন, যেন নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনিই টের পান। থ্যাংক ইউ সো মাচ, শেয়ার করতে ভুলবেন না।